শুভ প্রজাতন্ত্র দিবস সবাইকে। আমাদের দিনলিপির তরফ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা। মানে শুভেচ্ছা কিছুই নয়, আজকের দিনটা আমাদের জন্য, আমাদের দেশবাসীদের জন্য একটা স্পেশাল দিন। তো আমরা ভাবলাম যে কেননা আমাদের ছাদে একটু আমরা মানে পতাকা উত্তোলন করি। এর আগে কখনোই করা হয়নি, পাড়াতে ওরা দুজন যেত। তোমরা কখনো করেছো পাড়া? আমরা করেছি বলতে আমরা এতদিন ক্লাবে করেছি। হ্যাঁ, বাড়িতে এই প্রথমবার লজেন্স বিস্কুট আনতে তো প্রজাতন্ত্র দিবস সকালবেলা স্কুল মানে বহু বছরের ইচ্ছে, এটা বাড়ির ছাদে আমরা প্রজাতন্ত্র দিবস সেলিব্রেট করব। তো এটাই প্রথমবার। 15 ডিসেম্বরও আরো, এই 15 ডিসেম্বর না 15 অগস্ট, সরি 15 অগস্টও ভালো করে করব। তো প্রথমবার এটা করছি, এটা দেখা যাক কতটা ভালো করতে পারি। অনেকটা আশা নিয়ে শুরু করেছি। আমরা তো শুভেচ্ছা জানিয়ে দিলাম, কিন্তু আমার গোপাল দাদু ভাই তো কিছু বলতে পারে না, তাই গোপালের তরফ থেকে শুভ প্রজাতন্ত্র দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। গোপালের ঠাকুমা, গোপালের ঠাকুমা দাদু তুমি একটু বলে দাও। আমার গোপালকে একটু সবাই মিলে দেখবেন, আশীর্বাদ করবেন। গোপালই সবাইকে আশীর্বাদ করবে। গোপালের দাদু কিন্তু সকাল থেকে অনেক কাজ করেছে। আমরা যে ফ্ল্যাগ উত্তোলন করবো, ফ্ল্যাগ লাগানো, তো অনেক কিছু সকাল থেকে দাদু একবারে কিছু বললে সেটা আর আছে হচ্ছে এই একটা গোপালের পিসি কিছু তো করতে পারে না, অকম্যের ডেকি খালি হৌ হৌ এই করতে জানে, এটাই ওর একটা আনন্দ। গোপালের পিসি কিন্তু গোপালকে খুব ভালোবাসে। আর খুব শুভেচ্ছা গোপালের পিসিও জানাচ্ছে সবাইকে ওর ভাষা। কিছু মনে করবেন না সবাই, ঠিক আছে? গোপালের পিসিটাও দেখুন, তার নাম হচ্ছে পটাশ। তো চলুন আমরা এবারে পতাকা উত্তোলন করছি। আচ্ছা, আমি পড়েছি অরেঞ্জ, ঠিক আছে? আমরা এবারে একটা পতাকা বানাবো, দেখবো। দেখুন পতাকা বানাবে না? পতাকা বানাবো মানে তুমি আমার এই সাইড, আমি অরেঞ্জ। ও আচ্ছা, তুমি অরেঞ্জ পড়েছো, আমি সবুজ। তুমি আমার এইদিকে দাঁড়াও। আচ্ছা, সাদা কেউ আনছি, সাদা আসো। সাদা চলে আসো। এটা হচ্ছে আমাদের আবার নীলও রয়েছে জামার মধ্যে। হয়েছে পতাকা? হ্যাঁ, পতাকাটা হয়েছে। পতাকা উত্তোলন হয়ে গেছে। পতাকা কিনে আনার পরে একটা ফ্রি পতাকা হয়ে গেছে আমাদের বাড়িতে। তো আমাদের এখন হচ্ছে পতাকার মধ্যে ফুল ছেঁড়া। এই বাবা, ফুল তো ফেলেই দিচ্ছ তোমরা। না, সত্যি কথা বলতে একটা কথা আমি বলি, মানে এটা আমার জন্য একটা লজ্জারও বিষয়। সেটা হচ্ছে আমি এর আগে কখনো ফ্ল্যাগ হোস্টিং এ যাইনি, কখনো না। এই নিজের বাড়িতে একেবারে ফ্ল্যাগ হোস্টিং করবে বলেই যাও না আমি কখনো? স্কুলেও আমি অ্যাকচুয়ালি স্কুলে যেতাম না। আমি মানে একটা এমন স্টুডেন্ট ছিলাম যে শুধু পরীক্ষা দিতে স্কুলে যেতাম। তার জন্য অনেকবার আমার পেরেন্টস কলও হতো। তো সেই ক্ষেত্রে স্কুলে যেতে না, সেটার জন্য একটা রিজন ছিল? না না, কোনো রিজন ছিল না। ছোটবেলায় যখন কোনো রিজন ছিল না তখনও যেতাম না। আমি যেতামই না স্কুলে, আমি মানে হোম স্টাডি করে গেছি। তো যাই হোক, এই প্রথমবার আমি সামনে থেকে ফ্ল্যাগ হোস্টিং দেখছি। আমার ভীষণ এক্সাইটেড লাগছে। এই ফুল টুলের ব্যাপার কোনো কিছুই কিন্তু আমি জানি না। মানে মা, কেমন লাগছে তোমার? আমরাও তো এই প্রথম করছি। মানে তুমি কখনো দেখেছো তো নিশ্চয়ই? না, দেখেছি, স্কুলে দেখেছি। নিজের স্কুলটা তো মনে নেই, কিন্তু আমার ছোট ছেলেকে প্রত্যেক বছর এই দিনে নিয়ে যেত তো স্কুলে, ওদের স্কুলে পতাকা উত্তোলন হতো। কখনো দেখা তা ওর স্কুলে গিয়ে বড় অবস্থায় ভালোই কয়েক বছর দেখেছি। আর এই প্রথম, তারপর তো আর যাইনি, কত বছর হয়ে গেল। এই প্রথম এবার বাড়ির থেকে পতাকা উত্তোলন করছি। এটাও একটা আনন্দের বিষয়, দুঃখ তো না, আনন্দ, খুবই আনন্দ। আপনারাও দেখুন। আচ্ছা, আজকে সবাইকে গান গাইতে হবে কিন্তু। সে আমি একলা, আজকে সবাইকে গান গাইতে হবে একটা করে। আজকে একটা করে গান গাইবো, আবার একসঙ্গেও গাইবো। কালকে আমি রেস্ট না করে গান তো জীবনে গাইনি, কালকে সে নয় গাইলাম বেসুরে গান। এইসব প্ল্যানিং করেছি বসে বসে। তারপর দেখছি আমার বেরোনোর টাইম হয়ে গেছে আর ও ঘুমিয়ে পড়েছে। সে নয় বেসুরো গান একটু গাইলাম, একটু গান গাইতে দেশাত্মবোধ কিছু গান। জানো মা, একটু আগে ভাইকে একটু ট্রেনিং জনগণমন শেখাচ্ছিল। তো চল, আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে সবাই মিলে। এবার হবে আমাদের ফ্ল্যাগ হোস্টিং। এই মাইক দাও। এবার হবে আমাদের ফ্ল্যাগ হোস্টিং। তো ফার্স্টে আমরা কি বলবো, কি গান গাইবো? না, ফার্স্ট প্রথমে আমরা আমাদের ন্যাশনাল অ্যানথেম দিয়ে না, প্রথমে 3 বার বন্দে মাতরম বলতে হয়। আচ্ছা, ঠিক আছে। তারপরে ন্যাশনাল অ্যানথেম। মানে আমরা এমন করছি জানো, আমার বাবা ফ্ল্যাগটা তুলবে, ঠিক আছে? আছে। আমরা সবাই একটু দড়িটা ধরে। এরা এখনো রেডি করেনি। রেডি হয়ে গেছে। রেডি? কে টানবে, কে এটা? টানো টানো, তুমি টানো। চলো। একটা নাও। তোমরা আর একটু ঢিলে করো, পড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। টান 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 টানো। রেডি? রেডি, সবাই রেডি তো? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা যেরকম পেরেছি। হ্যাঁ, সেরকম। হ্যাঁ, বন্দে মাতরম, বন্দে মাতরম। হুট করে পড়ে গেল, দূর হলো না ভালো। কি অবস্থা আমাদের? আরে আস্তে আস্তে টানতে হয়। শর্টম্যানটাকে এটা কি হচ্ছে? হলো না ভালো। ঠিক আছে, বন্দে মাতরম, কি বন্দে মাতরম, বন্দে মাতরম।
জামার ভিতর ফুল ঢুকিয়ে দিয়েছো। হ্যাঁ, বন্দে মাতরম, এই তো এটা ভালো লাগছে। এই ফুলগুলো উড়বে, ফুলগুলো উড়বে, এগুলোই ভালো লাগবে। হ্যাঁ। সবাই ন্যাশনাল অ্যানথেম গাইবে। এই জনগণ মন অতি। সবাই এই যে সবাই এদিকে। তুমি বলছো, আরে আমার শাশুড়ি মা বলছেন জনগণ মন অধি গাইবো। না 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 না। স্কুলের প্লেয়ার লাইন এদিকে দাও। এই কি পটাশ এক্সাইটেড হয়ে গেছে। রেডি? জনগণ গণ মন অধিনায়ক জয় হে ভারত এই এসো। জয় হে পাঞ্জাব। পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবি উজ্জ্বল বঙ্গ তব হিমাচল যমুনা গঙ্গা উত্তর কর শিবরঙ্গ তব শুভ নামে জাগে তব শুভ আশিস মাগে। জয় গাহে তব জয় যাতা জয় মন নায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে আমাদের এটা দেখে হাসি পাচ্ছে। আমাদেরকে ক্ষমা করবেন, আমরা এরকম করতে চাইনি, কিন্তু ঠিক আছে। এটা ন্যাশনাল অ্যানথেম। আমার ভাই হঠাৎ করে বলছে কি জয় হে। তুই বল জয় হে বল। ও বাবা। আমাদের এমন কোনো ইন্টেনশন নেই যে ন্যাশনাল অ্যানথেম নিয়ে আমরা ইয়ার্কি মারবো, এরকম কোনো ব্যাপার না। আমরা এ এমন ও একটু জোরে জোরে কথা বলে তার জন্য ও একটু ক্ষমা জোরে জোরে চাচ্ছ। কথা বলে, আপনারা ভিডিওতে শুনেছেন। আর ও জয় হেটা শুনে আমাদের হাসি পেয়ে গেছে। আচ্ছা, এবারে আমরা আমাদের একটা গান গাইবো, সেটা হলো আমরা সবাই রাজা, তাই তো? হ্যাঁ। চলো, কেউ হাসবে না, ঠিক আছে? কারো হাসছেন, এবার প্রমিস আমরা হাসবো না। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোরা রাজার সাথে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতেই চলি। তারপরের লাইনটা আমার মনে না আবার গেছে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা। নে নে, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। সবাই রাজা, আমরা সবাই রাজা। ঠিক আছে, যাই হোক এই গান আচ্ছা, সবাই এই দূরে। দুলের গান আমাদের মেরে বতন কি লোক। হ্যাঁ নে। রেডি? मेरे वतन के लोगों जरा आँख में भर लो पानी, जो शहीद हुई है उनकी जरा याद करो कुर्बानी, है मेरे वतन की लोगों जरा आँखों में भर लो पानी, जो शहीद हुई उनकी जरा याद करो कुर्बानी। जय हिंद, जय हिंद, जय हिंद, जय जय हिंद हिंद, के जय 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 हिंद। জয়। জনগণ ভালো রেখে এটা বলছি জয়। আচ্ছা, আমরা কিন্তু ভালো করে আমাদের এই ন্যাশনাল গানগুলো দেখ আমি ভালো গাইলাম, কিন্তু তার সাথে তোরা আমাকে হাসাবি না। ন্যাশনাল অ্যানথেম কিন্তু হাসাহাসি না না, ভালো ওটা ভালো না, করতে আমাদের হবে। একটা ওটা আমার হ্যাঁ। ছোট ছেলে, আমি বলছি Anthem। আমার ছোট ছেলে একটু জড়িয়ে কথা বলে তো, ও সাইড দিয়ে এমন ভাবে গানটা গেছে আমার হাসি পেয়ে গেছে। এইবার আমরা গানটা চলে আয়। সুন্দর করে গাইবো, জনগণ হবে আবার চলে আর কেউ কিন্তু হাসবে না, এটা কিন্তু একটা বাজে ব্যাপার। চলে আসো। এটা আমাদের জাতীয় সঙ্গীত, এবার সুন্দর করে ও কেউ একটা ভক্তি একদমই সঙ্গে- হাসবে না। হ্যাঁ, ভক্তিভাবে গানটা গাও, ঠিক আছে? Ready? ওটা যেটা হয়েছে আমাদের ভুল না, ত্রুটি সত্যি। ক্ষমা, ওটা আনন্দের জন্য সবাইকে দিলাম। সত্যি, স্কুলের সত্যি, লাইনে সত্যি, দাঁড়িয়েছে। রেডি? স্টার্ট। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দাবি ও উচ্চল বঙ্গ, হিংসিব না চলো যমুনার গঙ্গা, উচ্চল চলো শিবরঙ্গ, শুভ নামে জাগে
মঙ্গলময় তো জয় হে এতবার গাইলাম। ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় 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 হে জয় 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 হে। আরে আচ্ছা সবাই একটু এরকম ফালতু যদি আমি গাইছি তোমরা হাসি দিচ্ছ, লোকে কি ভাববে? আমার ভুল জগো জগো এবারে হাসিছে পুরো বাবা। জগো জগো মানে আমরা কত বড় নির্বোধ। আর পটাশ কি করলো জানেন, চকলেটটা এই ফাঁকে আমরা গান গাওয়ার ফাঁকে চকলেটটা নিয়ে গিয়ে ছাড়িয়ে খেয়েও নিয়েছে। লোকে ভাবে হাসে না তো হাসি দিচ্ছে। চকলেট খেয়ে নিয়েছে খুলে। ওই দেখ খুলে খাওয়া হয়ে গেছে দেখো ওরে বাবা চকলেটটা খুলে পটাশ গোপালের থেকে নিয়ে খাওয়া হয়ে গেছে। তো চলো আমাদের এখানে আমার মাম্মাটা কই পতাকা উত্তোলনের পর যে যার কাজে হয়ে গেছে। ঠাকুমা চলে যাচ্ছে গোপালকে নিয়ে ঘরে, এদের রান্না করতে হবে তো আর গোপালের মা লেগে গেছে জামা কাপড় মিলতে। ঠাকুমা আবার গিয়ে রান্না করবে, আমাদের রান্না করতে হবে। চল আমাদের মাকে দেখে নাও একটু আবার যে যার কাজে ব্যস্ত। ও চলো একটু মাকে দেখিয়ে দিই আজকে ভিডিওতে। একটু গেটটা খোলো মায়ের, সরো। মাকেও দেখে নিন, আমাদের পরিবারের সবাইকে দেখলেন। মেন সদস্য তো এই যে বসে এখানে আছে। চলে আসবে তুমি ঘরে, এটা তোমার ঘর হয়ে যাবে, এইখানে আমাদের গোপাল বসবে এসে। ঠিক আছে? তোমার বন্ধুরা সব এখানে আছে তো, দেখো কত বন্ধু, তুমি একা থাকো সারাদিন। ও আমাদের একটা প্ল্যান করেছি, যেটা এক্ষুনি বলছিলাম ভিডিওতে বলবো। চলো নিচে গিয়ে আমরা বলবো, এদের সামনে বলবো না। তো আমরা একটা প্ল্যান করেছি, তোমাদের সামনে বলবো না, কাদের সামনে? তোমার সামনে, কারোর সামনেই বলবো না। এটা আমাদের দুজনের প্ল্যান, কিন্তু যখন হবে তোমাদেরকে নিয়েই প্ল্যান। নিচে গিয়ে তা আবার খুব তাড়াতাড়ি 72 ঘন্টার মধ্যে হবে। শুননি তো আর নাকি 72 চলো নিচে চলো। আচ্ছা কত ফোন হলো হঠাৎ করে, নিচে এতক্ষণ ভালো এলাম। হঠাৎ মানে শিরা উঠে গেছে, ফুলেও গেল সঙ্গে সঙ্গে। আমি নিচে এসে দেখছি বাম ঠাম দেওয়া হচ্ছে, তো এই ব্যাপার। আমি পা ফেলতে পারছি না কেন দেখি। দেখো না করলে ভলিনি স্প্রে এনে দিচ্ছি। আরে না এই এখন এই জায়গা দেখেন পুরো ফুলে গেছে। না একটুখানি ইয়ে করো, শিরায় যদি শিরা উঠে থাকে এই হয়ে যাবে, অনেক সময় বেকায়দায় হয়ে যায়। হ্যাঁ পুরো এই পোস্টারটাই খুলে যায়, এখানে খুলে একটু যায়। কিছুক্ষণ পর ঠিক হয়ে যাবে। এরকম করে ই করে দাও তাহলে করেছি, তোমার করেছি, যথেষ্ট করেছি। এটা বেশি ডলবে না, ডলবে না। ব্যথা করছে, একটু ডললে ভালো। না ডললে যে উল্টো পাল্টা হয়ে যাবে, ওটা ওটা সিধা সিধা উঠে আস্তে আস্তে নেমে যাবে। তাহলে আমাদের সানডের প্ল্যান। সবথেকে বড় কথা হচ্ছে এখন আমার আর বেরোতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু আবার না ওরকম বলা যাবে না, সব পরীক্ষা তো। আচ্ছা সানডে আমাদের প্ল্যান, সানডে আমাদের ছাদ ভোজন হচ্ছে, লোকে বনভোজন করে, আমাদের ছাদ ভোজন হবে। আমরা এই 6 জন মিলে, তোমাকে বলা হয়নি শোনো বলে দিই, ছাদে আমরা একটা পিকনিক করব সানডে, ঠিক আছে? এই বলছিলি 72 ঘন্টার মধ্যে 72 ঘন্টার মধ্যে জানতে পারে বললাম। আমি ভাবলাম মানে শুনে নাও বাবা, তোমাকে বলছি ছাদে আমরা একটা পিকনিক করব। সেটা হলো তুমি সকালবেলা আমাদের জল গ্যাস পত্র রেডি করে দেবে, ঠিক আছে? আর ও আমি আর ভাই আমরা 3 জন মিলে রান্না করব। আচ্ছা এটা তোমার ছেলে বলছে যে তোরা রান্না করবি? তোমাদের 3 জনের ছুটি, তোমরা খালি বসে খাবে। আচ্ছা খাওয়া দাওয়া কিছু হবে, শোনো ছাদে খাওয়া দাওয়া হবে, কলা পাতায় খাওয়া দাওয়া আর হবে। কি আইটেম কি হবে? আইটেম হবে মাটনের ঝোল ভাত। এক তরকারি ভাত? হ্যাঁ বেশি আর কিছু আমরা একটু করতে, ফুলকপি ভাজা করে দিই। মুরগিটা পরে আমরা মাটনের ঝোল ভাত আচ্ছা করে নেবো। চিকেন পকোড়া থাকবে, চিকেন পকোড়া দিয়ে ঘি দিয়ে ভাত খেয়ে নেবে ফার্স্টে, ভালো তো, তারপরে মাটনের ঝোল আর ভাত। আর তো আপনাদের নায়ক বাবু সম্রাট নায়ক বলছে যে এই চাটনিটা আর রান্না করতে হবে না, ফ্রিজে চাটনি আছে, ওটাকে গরম করে ঢপবাজি দেখিয়ে দেবো, লোকে ভাবে আমরা চাটনি রান্না করেছি। প্রত্যেক দিন আমার মা বন জঙ্গল তুলে আনবে কোথা কোথা থেকে সব। কিনে নিয়ে এসছি রে, কিনে নিয়ে এসছি। কয়েকটা লোক ঠিক করেছে ঘরের সামনে সবজিওয়ালা, ওরা সত্যি কথা বলতে আমি এটা মানবো, মানে আমার ঘরের সামনে এখন সবজি আলা পেয়ে প্রচুর সবজি খাওয়া হচ্ছে প্রত্যেক দিন। খালি বন জঙ্গলে যায়, এরকম বন জঙ্গল তুলে আনে আর এনে এগুলোকে রান্না করে প্রত্যেক দিন। প্রচুর আজকে যদি মেথি শাক করে, কালকে করবে বেতো শাক, কালকে যদি বেতো শাক করে পরের দিন করবে লাল শাক। আজকে মেথি শাক করলাম, কালকে যাব দক্ষিণেশ্বর, দক্ষিণেশ্বর দিয়ে এসে রাত্রিরে বাঁধাকপি। বাঁধাকপি এই চলছে খালি, মানে 5 তলা মল বাঁধাকপি, নয় শাক, নয় পালং শাক, খালি এই। ফুলকপি আছে বাবা এদিকে তাও, গান ফুলকপি কেমন দিয়ে লাগলো? রাত্রে গান ফুলকপি ভাজা করতেন। গান ভালো হয়েছে বাবা, তোদের পাল্লায় পড়ে আমিও গান করছি। কি জ্বালা তোর। সব থেকে ভালো তো ওর গান, বল তোর গান কেমন লেগেছে? তোর গানই সবার ভালো লাগবে দেখবি। তো আগামীকাল আমরা ভোর ভোর বেরোচ্ছি দক্ষিণেশ্বর যাব, ওখান থেকে আদ্যাপীঠে যাব, মায়ের ভোগ খাবো, তারপরে আবার বাড়ি রিটার্ন করবো।
এটা হলো আগামীকাল। আর পরশু দিন আবার ওই যে বললাম বাড়িতে ফ্যামিলি পিকনিক হবে আমাদের ছাদে। আমরা নিজেরাই পিকনিক করব, বাজার করব, রান্না করব, নিজেরাই সব করব। ছোটরা করবো, আমি প্রেরণা আর ভাই মিলে করবো, বড়দের ছুটি সেদিন। আর আমার ফোনে আবার মেসেজ এসেছে খোসলা ইলেকট্রনিক্স থেকে, প্রেরণার ফোনেও এসেছে যে বাই 1 get 1 বা 85% ডিসকাউন্ট, ক্যাশব্যাক, অনেক কিছুই গল্প থাকে এর মধ্যে। তবু আজকে যেহেতু একটা রিপাবলিক ডের দিন না, 26শে জানুয়ারি 23শে জানুয়ারি অনেক অফার দেয়। এবার আমাদের একটা এসি নেওয়ার আছে, তবে এখন না, এসিটা 2-4 মাস পরে নিলেও হবে গরমকালটা পড়লে। কিন্তু যদি কিছু অফার পাই যাই দেখি, সন্ধ্যেবেলাটা ঘোরা হয়ে যাবে, তো অফার টফার দেখা হয়ে যাবে। ঠান্ডা কমে গেছে, এত ঠান্ডা নেই আর। তোমার এই ওড়না পেঁচানোর মতন ঠান্ডাটা কিন্তু নেই। রাস্তায় ঠান্ডা লাগে, রাস্তায় খুবই ঠান্ডা লাগে, আমার শরীরটা খেলে ভালো না। তো আমরা দুপুরবেলায় সকালবেলায় এত অত্যাচার করার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে গিয়েছিলাম। এখন বাজছে সন্ধে 6:30, তাই তো 6:30 বাজছে তো এখন। আমি ঘুমোতেই পারিনি, আমার কেন? এখন মাথা ধরেছে। ও, এখন কম আছে মাথা যন্ত্রণা? না, তো সন্ধে 6:30 বাজে, এখন ও বেরিয়ে যাচ্ছে পড়াতে। আর ওর পড়ানো হয়ে গেলে ও মধ্যমগ্রাম চৌমাথায় দাঁড়িয়ে আমাকে ফোন করবে, আমরা একটু যাবো খোসলা ইলেকট্রনিক্সে। মেসেজের তো খুব বাহার দেখছি, অফার দিচ্ছে, এই করছে, এই হচ্ছে, ওই হচ্ছে। তবে গিয়ে দেখি বলো আদৌ কোনো অফার আছে? আদৌ কোনো অফার আছে না? ধপ্পাজি কেস। অফার থাকলেও যে আমরা এক্ষুনি কিছু কিনবো এরকমও ব্যাপার নয়। যাই একটু 26 জানুয়ারি দিনটা একটু কাটিয়ে আসি, দেখি সত্যি সত্যি কীরকম কী অফার আছে, তাই না? সত্যি যদি এরকম অফার দেখি যে 35,000 টাকার এসি 15,000 টাকা, 17,000 টাকা, হাফ দাম, তখন একটা নিয়ে নেবো। ওরম হবে না। তো চলো, তুমি বেরিয়ে আমাকে ফোন করো, হ্যাঁ? আমার একটু ভিডিও এডিটিংয়ের কাজ আছে, আমি কাজটা সেরে নিই। বাই বাই। বাই। এমন করে মোবাইলে মেসেজ পাঠিয়েছিল খোসলা ইলেকট্রনিক্স থেকে যে অফার 85% ডিসকাউন্ট, কস্ট টু ক্যাশ, ব্যাঙের ছাতা, কিচ্ছু না। গেছি, বলছে 1000 টাকা করে ডিসকাউন্ট। তার থেকে দরকার নেই বাবা, আমার যখন দরকার তখন নেব। তারা ঘুরে ফিরে নিয়েছে, এবার আবার বাড়ি পালাই। ঠান্ডার দিনে গরম গরম মোমো ভালো লাগে না? এখন 2 প্লেট নেবো বলো? ভাই বলছে কি সব আর কি আমার ভালো লাগে। আমাদের রিপাবলিক ডে সেলিব্রেশন আজকে সকালে যে সেই নাচন কোন আমাদের গানগুলো হলো, আমরা ভিডিও দেখে আমরা হেসেই যাচ্ছি। মানে আবারও বলছি, আমরা ন্যাশনাল অ্যানথেম নিয়ে হাসি ঠাট্টা করবো, এরকম কোনো আমাদের ইন্টেনশন নেই। আমরা ফ্যামিলির লোকরা তো একটু মজা করছি। আর প্রথমত কেউ গান জানি না, তো যে যা পারছে গাইছে, আর ওটা আর সবাই মিলে মিলাতে গিয়ে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, কেউ আগে গেয়ে দিচ্ছে, কেউ পরে। হাসি লাগছে। আমি যে লাইনটা বলে দিচ্ছি, আমার বাবা আবার 2 মিনিট পর এই বাবা বলে টলে বলছি তো জয়। সব মিলিয়ে আমাদের হাসি ঠাট্টা হওয়ারই একটাই কারণ, তাছাড়া কোনো কারণ নেই। আরো এরকম আমাদের হাসির ভিডিও আসবে, ঠিক আছে? পার্সোনালি কেউ নেবেন না এইসব ভিডিও নিয়ে, আবার কেউ খারাপ কমেন্ট করতে এসেছেন না যে আমরা দেশদ্রোহী হয়ে গেছি, ঠিক আছে? বিপক্ষে গিয়ে এসব করছি, কোনো ব্যাপার না। আচ্ছা, দেখা হচ্ছে পরের দিন আবার একটা ভালো হাসির ভালো ভিডিও নিয়ে, দক্ষিণেশ্বরের ভিডিও নিয়ে। টাটা।